আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মরে গেছেন, কারণ তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এ রাজ্যে ওয়াকফ হতে দেবেন না। আমাদের সাথে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘু এই মর্মে আন্দোলন গড়ে তুলবেন। আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির সামিল হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা সভাপতি রেজাউল করিম। উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সামনে বিক্ষোভ দেখানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি আগামী 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ অ্যাপ নথি সহ আপলোড করতে বলা হয়েছে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বলা হয়েছে স্যার 7 জন। দেখুন, রাজ্য সরকার যে ওয়াকফের পক্ষে হয়ে কথা বলেছেন, উনি বলেছিলেন যে আমি ওয়াকফের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওয়াকফের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন, এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে? অবশ্যই 40% মুসলিমের সঙ্গে 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কম সময়ের মধ্যে কিভাবে সময় হাত ধরাও না, এই অল্প সময়ের মধ্যে 7 দিন সময়, 27 তারিখ হয়েছেন, 5 তারিখে লাস্ট টাইম দিয়েছেন, এর মধ্যে সম্ভব হয় না। কারণ যে আমাদের অনেক জায়গায় পোর্টাল চলে না ঠিকঠাকভাবে। আমাদের যারা কাজ করছেন তারা কিন্তু অনেকে চিন্তিতভাবে আছেন যে অল্প সময়ের মধ্যে কাগজপাতির কাজ, আমরা তো জানি একটা কাগজ ঠিক করতে গিয়ে 3 মাস 4 মাস 6 মাস লেগে যায়, তার মধ্যে 7 দিনের মধ্যে কি করে সম্ভব হয়? আন্দোলনে নামবেন, পথে নামবেন? হ্যাঁ, আমরা ডেপুটেশন দিচ্ছি, তারপরে যদি কোনো কিছু না হয় তাহলে আমাদের আন্দোলনে নামতে বাধ্য হবো। কি ধরনের আন্দোলন করবেন? হবে পুরো পশ্চিমবাংলা বলে 40% মুসলমান আন্দোলন করবে একই রকম ভাবে। আপনার নাম পরিচয়? আমার নাম রেজাউল করিম। কোন দায়িত্বে আছেন? আমি মালদা জেলা সভাপতি। তাই কথা বলবো পশ্চিমবাংলা তথা মালদা মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন, তারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার বলার প্রয়োজন নেই, তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা। মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। যত জায়গায় আমি দেখছি, শুধু ওয়াকফ নয়, এরকম বারবার ঘটনা ঘটছে। ওয়াকফ তো একটা বিশাল বড় ইস্যু ছিল। আপনারা জানেন মোথাবাড়িতে যে বিরাট বড় ভায়োলেন্স হলো, শামসেরগঞ্জে যে ভায়োলেন্স হলো, সেই ভায়োলেন্সটা তো ওয়াকফ এর এগেনস্টে সেই বিরাট বড় জুলুস বেরোলো। সেখানে লোকজন মারা গেল, হরগোবিন্দ দাসদের মতো লোকজন মারপিট হলো, জেলে গেল সবাই। তার দায়ভার কে নেবে? ওনার উস্কানিতে, মাননীয়ার উস্কানিতেই কিন্তু এই মিছিল মিটিং শুরু হয়েছিল। আবার মাননীয়া আজকে এসে তাদের কাছে উল্টো কথা বলছেন। তো এই যে বারবার স্ট্যান্ড বদলানো এবং আইনকে বিভিন্নভাবে এক্সপ্লেন করা, মিস ইন্টারপ্রেট করা, মিসলিড করা, মিসগাইড করা, মিস ইনফর্ম করা, সেটা করা যায় না, কিন্তু সেটা এই রাজ্যে ঘটছে। তার জন্য মুসলিম ভাই বোনরা সাফার করছেন। তো আমরা আমি বলবো
মানে আমার পার্টির পক্ষ থেকে কেবল নয়, একজন মানে জেলার একজন মহিলা কর্মী হিসাবে, সমাজকর্মী হিসাবে, দিদি হিসাবে বলবো, মুসলিম ভাই বোনরা আপনারা বিজেপিকে সন্দেহের চোখে দেখবেন না, আপনারা ভয় পাবেন না। আপনাদেরকে আমি কোনোদিন মিসলিড করিনি, আমরা চেষ্টা করেছি কাজ করতে। আপনারা এগিয়ে আসুন এবং বিজেপির পক্ষে থাকুন। ন্যাশনাল সিকিউরিটির জন্য যা কিছু গভর্নমেন্ট করছে সেটা আপনাদেরও পক্ষে যাবে। আমরা কখনো চাই না যে দেশের একটি মানুষও প্রতারিত হোক। আমাদের মোদিজির যে বক্তব্য, মানে কি বলেছিলেন উনি, সবকে সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই যে কথাটা, এটার মানেটা কি? উই আর উইথ এভরিওয়ান। কিন্তু আপনারা সেই বিশ্বাসটা রাখুন, নাহলে বারবার এরকম প্রতারণা হবে। কালকে দেখেছেন আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের জায়গায় উনি মিটিং করলেন, সবুজ রঙের শাড়ি পরে মিটিংয়ের পরে উনি 3 মিনিট নাচ করলেন। তারপরেই আজকে দেখছি ফুটেজ আসছে যে ওখানে আদিবাসী ভাই বোনদের একটা গোষ্ঠী, তারা ওখানে আবার আন্দোলন করছে ওনার এগেনস্টে। তার মানে কি আপনি যা বলছেন বা যা করছেন, আপনার বলার মধ্যে আর করার মধ্যে, মানে কথনি আর করনি, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, মিম পার্টি যে নতুনভাবে ক্রিয়েশন হয়েছে, এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন। এই বাংলা দখল করার স্বপ্ন 21 সালে দেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহজি বলেছিলেন ইসবার 200 পার। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল। তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই। আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মাল্লায় পাঠিয়েছেন। যা বলছে এগুলো যখন ভোটের বাক্স খুলবেন দেখতে পাবেন। গোটা 26-এ সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। আর বিজেপি হোক আর মিম হোক, একই পয়সার এপিট আর ওপিট, এগুলো কিছু থাকবে না। 20 সিটে এখান থেকে বিদায় নিতে হবে। বিজেপিরাই তো আবার বলছে যে মুখ্যমন্ত্রী নাকি মাইনরিটি সেকশনের এত কাজ করেছেন। তো কোন এক একটা মুখে কতবার করে কথা বলবেন? ওয়াকআপ বিল নিয়ে যে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি, এগুলো ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। বাংলার মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নামে তখন লক্ষ লক্ষ লোক রাস্তায় থাকে। গতকাল গাজলের জনসভায় সেটা প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন, মাঠে দাঁড়ানোর জায়গা ছিল না মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য।